700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয়। রমজানের সওয়াব আমি আল্লাহ তাআলা আমার বান্দার নিজ হাতে পরিষ্কার দিব। সুবহানাল্লাহ। রোজাদারের দুইটি আনন্দের সময়, রোজাদার ব্যক্তির আনন্দের সময় দুইটি। এক নম্বরে হয়েছে ইফতারের সময়। এক নম্বরে হয়েছে ইফতারের সময়, যখন মানুষ ইফতার করে। ইফতারি সামনে নিয়ে রোজার আগে যখন আমরা বসি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দারা এত সারাদিন রোজা রয়েছে, কিন্তু আমার ডাকের সাড়া না পাওয়া পর্যন্ত, এত সুন্দর খানাপিনা থাকা সত্ত্বেও, এত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আমার ভয়ে আমার বান্দারা খায় নাই। তোমরা সাক্ষী থাকো, আমার এই না খাওয়ার ভয়ের কারণে আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্যই এক হলো ইফতারের সময়, রোজাদারের দুইটা আনন্দ। এক হইল ইফতারের সময়, দ্বিতীয় হইল আল্লাহ তাআলার সাথে মোলাকাতের সময়, সাক্ষাতের সময়। যখন আল্লাহ তাআলার লগে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, ওই সময় ইফতার যারা রোজা রাখে তাদের আনন্দ কটা? দুইটা। একটা হলো রোজাদার ব্যক্তির ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়, মোলাকাতের সময়। নিশ্চয়ই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট পুষ্টির অর্থ সুগন্ধ হইতে আদরণীয়। রোজার হইল ডাল স্বরূপ তোমাদের কেহ, যেন রোজার দিনে জঘন্য কাজ এবং বিবাদ বিচ্ছেদ সৃষ্টি না করে। ঝগড়া বিবাদ না করে, বিবাদ বিচ্ছেদ বলতে ঝগড়া বিবাদ, কোনো জঘন্য খারাপ কাজ না করে, শরীয়ত বিরোধিতা কাজ কি যাতে না করে। যদি কেহ তাহাকে গালি দেয়, যদি কোনো ব্যক্তি কেউ গালি দেয়, সে বলিয়া দিবে যে ভাই আমি রোজাদার, আমি কি রোজাদার। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। যদি কাউকে কোনো ব্যক্তি গালি দেয়, বলবে যে ভাই তুমি গালি